যদি আপনার জব কার্ড থেকে থাকে এবং আপনিও 100 দিনের কাজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, কারণ ইতিমধ্যেই কিন্তু জব কার্ডের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকের অ্যাকাউন্টে। আর এবারের লিস্টে কিন্তু এমন অনেক নাম আছে যারা জব কার্ডের টাকা পাবেন না। যদি আপনি এখনও পর্যন্ত জব কার্ডের টাকা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই লিস্টটা দেখে নিন। এই লিস্ট দেখলেই বুঝতে পারবেন যে কেন আপনি টাকা পাচ্ছেন না এবং এবারে কারা কারা টাকা পাবেন না। জব কার্ডের টাকা ইতিমধ্যেই কারা কারা পেয়ে গেছেন, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো জব কার্ডের নতুন লিস্ট অর্থাৎ পেমেন্ট লিস্ট দেখার জন্য আপনাদের প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন mnarega.web2.nic.in। তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা আসতে পারবেন, বা আপনারা গুগলে সার্চ করলে কিন্তু এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো আমরা কিন্তু সরাসরি ওয়েবসাইটে চলে এসেছি। দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এটা কিন্তু পশ্চিমবঙ্গের ওয়েবসাইট, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই লিস্টটা সমস্ত দেখতে পারবেন এখান থেকে। তো এখানে দেখুন প্রচুর অপশন আছে। তো এখান থেকে আমরা কি করবো, এখানে আমরা জুম করে দেখাচ্ছি আপনাদের। তো এখান থেকে আমরা কি করবো, অ্যাকাউন্ট অ্যান্ড ইএফএমএস। তো এই যে অপশনটা, এখানে দেখুন একটা অপশন আছে ফান্ড ট্রান্সফার অর্ডার বা এফটিও। তো এখানে যে ফান্ড ট্রান্সফার অর্ডার এফটিও, তার নিচে দেখুন একটা অপশন আছে এফটিও স্ট্যাটাস রিপোর্ট। তো যখনই আমরা এফটিও স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করবো তখন কিন্তু আমাদের জেলা, সমস্ত জেলা লিস্ট কিন্তু চলে আসবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন R8.1.1 এফটিও স্ট্যাটাস রিপোর্ট ফর ফিনান্সিয়াল ইয়ার 2021-2022, অর্থাৎ এটা কিন্তু 2022-এর লিস্ট, অর্থাৎ রিসেন্ট ইয়ারের লিস্ট, ঠিক আছে। তো এখান থেকে দেখুন সমস্ত জেলা লিস্ট চলে এসেছে। তো এখান থেকে আমরা জেলা সিলেক্ট করবো প্রথমে। তো আমরা এখান থেকে নদিয়া জেলা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে আমার চলে আসবে ব্লকের নাম। তো এখান থেকে আমরা ব্লক সিলেক্ট করছি। ব্লক সিলেক্ট করার পর এখানে আমাদের চলে আসবে পঞ্চায়েতের নাম। তো এভাবে কিন্তু আপনারা প্রথমে জেলা, তারপরে ব্লক, তারপরে পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। তো এখানে নাম্বার অফ ট্রানজ্যাকশন রিজেক্টেড, তো আমাদের যে বেলঘরিয়া 1, এখানে দেখুন রিজেক্টেড লিস্টে আছে টোটাল 38 জন। তো যখনই আপনারা রিজেক্ট লিস্টে ক্লিক করবেন, তো আমরা এখানে 38-এ ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু দেখাবে যে কারা কারা এবারের টাকা পাবেন না, বা কারা কারা বা কাদের কাদের পেমেন্টটা রিজেক্টেড হয়ে গেছে এবং কোন কারণে রিজেক্টেড হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত লিস্ট দেওয়া আছে এবং কোন কারণে রিজেক্টেড হয়েছে বা কোন কারণে তারা টাকা পাবেন না সেই রিজন কিন্তু দেওয়া আছে। তো এখানে দেখুন আধার নাম্বার, অর্থাৎ আধার নাম্বারে কোনো ভুল আছে বা ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম ভুল আছে, সেই জন্য কিন্তু তারা টাকা পাবেন না, ঠিক আছে। এখানে নাম আছে, অর্থাৎ এফটিও নাম্বার আছে, রেফারেন্স নাম্বার আছে এবং ইউটিআর নাম্বার আছে, ট্রানজ্যাকশন ডেট আছে, কত তারিখে ট্রানজ্যাকশন হয়েছিল বা কত তারিখে টাকা পাঠিয়েছে, অ্যাপ্লিকেন্ট নেম আছে, অর্থাৎ কার নামে জব কার্ড আছে, নেম অফ প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার নেম আছে এবং ওই যে লিস্ট আছে, ব্যাংক কোড আছে, আইএফএস কোড এবং ব্যাংক ক্রেডিট, ঠিক আছে। তো 822 টাকা ক্রেডিট হয়েছিল কিন্তু তারা পায়নি আধার লিঙ্কের কারণে বা ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম ভুলের কারণে। তো এবার আমরা দেখে নেব যে এবারের লিস্টে, অর্থাৎ এবার কারা কারা জব কার্ডের টাকা পাচ্ছেন বা পাবেন বা পেয়ে গেছেন। তো আমরা ব্যাকে চলে আসবো। চলে আসার পর এখানে দেখুন বেলঘরিয়া 1। তো এখান থেকে আমরা কি করবো, এখান থেকে দেখুন এফটিও সেন্ড টু ব্যাংক পিএফএমএস, ঠিক আছে। তো এখানে যে অপশনটা, এখান থেকে আমরা যে নীল রঙের যে অপশনগুলো, অর্থাৎ নাম্বার অফ এফটিও 8, এখানে এফটিও সেন্ড টু ব্যাংক পিএফএমএস। তো এখান থেকে আমরা এই যে 261 যে লেখা আছে নীল কালারের, সেখানে আমরা ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের পরবর্তী পেজটা চলে আসবে এবং এখান থেকে কিন্তু দেখতে পারবেন যে আপনার নামে জব কার্ডের টাকা এখনো পর্যন্ত এসছে কিনা। তো লিস্টটা কিন্তু অনেক বড়, চাইলে আপনারা কি করবেন, এখানে যে ফাইন্ড যে অপশনটা আছে, অর্থাৎ 3 ডটে যে ক্লিক করবেন, ক্লিক করে এখানে ফাইন্ড অপশন পাবেন। তো ফাইন্ডে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা নাম দিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন, বা আপনাদের জব কার্ডের যে নাম্বারটা, অর্থাৎ জব কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই নাম্বার দিয়ে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। তো এত বড় লিস্টে যদি খুঁজতে প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে চাইলে নাম দিয়ে সার্চ করেও দেখতে পারেন বা জব কার্ডের নাম্বার দিয়ে লিখেও সার্চ করতে পারেন। তো এখান থেকে র্যান্ডম যে কোনো একটি পাবলিকের, যে কোনো একটি মানুষের আমরা এখান থেকে জব কার্ডের এটা তুলবো। তো এখান থেকে আমরা জব কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারের উপর ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু তার প্রোফাইলটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার 1, ব্লক নেম শান্তিপুর, জব কার্ড নাম্বার, এখানে জব কার্ড নাম্বার চলে এসেছে, তারপর চলে এসেছে রেফারেন্স নাম্বার, ট্রানজ্যাকশন ডেট। তো ট্রানজ্যাকশন ডেটটা দেখুন, এখানে আমি একটু জুম করে দিচ্ছি। তো এখানে ট্রানজ্যাকশন ডেটটা দেখুন 31/12/2021, অর্থাৎ লাস্ট ডিসেম্বর, 31 ডিসেম্বর কিন্তু টাকা পাঠিয়েছে। অ্যাপ্লিকেন্ট নেম দেওয়া আছে, ওয়েজেস নাম্বার দেওয়া আছে, ওয়েজ লিস্ট নাম্বার দেওয়া আছে, নেম অফ প্রাইমারি ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম দেওয়া আছে, ব্যাংক কোড দেওয়া আছে, আইএফএস কোড দেওয়া আছে এবং অ্যামাউন্ট দেখুন 2556 টাকা, ঠিক আছে। তো এই যে ব্যক্তি, ইনি কিন্তু 31/12/2021-এ জব কার্ডের 2556 টাকা পেয়ে গেছে। তো এখান থেকে আমরা আরও একজনের লিস্ট দেখে নেব, অর্থাৎ আরও একটা ব্যক্তির লিস্ট দেখে নেব। তো আমরা এখান থেকে আরও একটি ব্যক্তির নাম সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পর আমরা যে জব কার্ডের যে নাম্বারটা আছে সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর কিন্তু তার প্রোফাইলটাও চলে আসবে।
চলে আসার পর এখানে দেখুন এটাও কিন্তু ব্যাংক ব্লক নেম শান্তিপুর, জব কার্ড নাম্বার চলে এসেছে, রেফারেন্স নাম্বার চলে এসেছে, ট্রানজ্যাকশন ডেট দেখুন 31/12/2021, অর্থাৎ রিসেন্ট কিন্তু টাকাটা পাঠিয়েছে এবং ইনিও কিন্তু 2556 টাকা পেয়েছেন, ঠিক আছে, বাই ব্যাংকে, অর্থাৎ ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে এবারে যে অর্থাৎ 2022 সালে কারা কারা জব কার্ডের টাকা পেলেন এবং কাদের কাদের নাম জব কার্ড থেকে বাতিল হয়ে গেছে বা কারা কারা এবারে জব কার্ডের টাকা পাবেন না এবং কোন কারণে পাবেন না তাও কিন্তু দেখালাম আপনাদের। তো এখান থেকে আপনার নাম্বার অফ ট্রানজ্যাকশন রিজেক্টেড যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন যে কারা কারা এবারে জব কার্ডের টাকা পাবেন না। আর এখান থেকে এফটিও ট্রানজ্যাকশন যে অপশনটা আছে, অর্থাৎ এই অপশনটা, অর্থাৎ এই যে নাম্বার অফ এফটিও, এখানে 8 নাম্বার যে পয়েন্টটা, সেই পয়েন্টে কিন্তু আপনারা ক্লিক করলে দেখতে পারবেন যে এবারে কারা কারা টাকা পাচ্ছেন বা কারা কারা টাকা পেয়ে গেছেন, কোন মাধ্যমে টাকা পেয়েছেন, ঠিক আছে, কত অ্যামাউন্ট টাকা পেয়েছেন সেটা কিন্তু দেখতে পারবেন। তো এই ছিল একটি আপডেট। তো আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।